আচ্ছা এই দাও বইটা দাও সুইচিং সার্কিটস এই দেখুন এই যে এটা কুই নেম ক্লাস সি মেথড কারেন্সি ডায়াগ্রাম এগুলো আসছে, ওগুলো পরে আসছে। সুইচিং সার্কিটস, হ্যাঁ সুইচিং সার্কিটসটা এই টপিকটা একটু আমাদের বাকি আছে বুলিয়ান অ্যালজেব্রার। বাকি যেগুলো আছে সিলেবাস দেখতে হবে, দেখে আলোচনা করব। তো সুইচিং সার্কিট কি? সার্কিট মানে হচ্ছে বিষয়টা কি, এইটা একটা তারের এক প্রান্ত, এই প্রান্ত থেকে তারের এইটা আর একটা প্রান্ত, ঠিক আছে? কারেন্টের ফ্লো যাবে, কারেন্ট যাবে, তুমি এখানে কারেন্ট দিচ্ছ, এখানে কারেন্ট দিচ্ছ, আর এখানে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, এখান থেকে এখানে আসবে, ঠিক আছে? তো কারেন্টটা আসতে যদি আসে, গোটা তারটা যদি জয়েন্ট থাকে তাহলে তো অবশ্যই চলে আসবে, আসবে নাকি? অবশ্যই আসবে, না আসার কোনো কিচ্ছু নেই। এইবার কারেন্ট এই তারটা যদি আমি এখানে একটা কেটে দিই, এরকমভাবে কেটে দিলাম, তাহলে কারেন্টটা যাবে? যাবে না। এখানেও যদি আমি এইভাবে কেটে দিই তাহলে যাবে? যাবে না, ঠিক আছে? আবার এই দেখো এরকম আছে, ধরে নাও এরকম আছে, তার জোড়া আছে, এই প্রান্ত থেকে এই প্রান্তে কারেন্ট যাবে, ঠিক আছে? তো তারটা জোড়া আছে, এখন যদি আমি এখানে কারেন্ট দিই ওখানটায় চলে যাবে। আচ্ছা আমি যদি এইভাবে এটাকে কেটে দিই তাহলে কারেন্ট যাবে? যাবে, কারণ এটা দিয়ে চলে যাবে। এবার এটাকেও যদি কেটে দিই তাহলে কারেন্ট যাবে? যাবে না, ঠিক আছে? তো এই সার্কিটস হচ্ছে যে দুটো রকমের আমি করেছি, ছবি এঁকেছি, এই দুই রকমেরই সার্কিট হয়, ঠিক আছে? একটা হচ্ছে ক্লোজড সার্কিট আর একটা হচ্ছে প্যারালাল সার্কিট, বুঝতে পেরেছো? একটা হচ্ছে সার্কিট দুই ধরনের, সুইচের সার্কিট দুই রকমের, একটা হচ্ছে কি ক্লোজড সার্কিট আর একটা হচ্ছে কি প্যারালাল, ঠিক আছে? ক্লোজড সার্কিট কোনটা? দেখো এটা হচ্ছে ক্লোজড, এটা হচ্ছে ক্লোজড, আর এটা হচ্ছে প্যারালাল। দেখেই বুঝতে পারছো কি করে প্যারালাল হচ্ছে, এই যে প্যারালালি দুটো তার দেওয়া আছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে প্যারালাল, আর এটা ক্লোজড। এইবার ভালো করে খেয়াল করো, এইখানে যখন আমরা একটা গেট তৈরি করে দিচ্ছি, এই গেটটা যখন ওপেন থাকছে, ধরো এটাও একটা সুইচ, এটা একটা সুইচ, এটা একটা সুইচ, ঠিক আছে? সুইচটা এই ওপরের দিকে আছে মানে সুইচটা অফ অবস্থায় আছে, সুইচটা অফ অবস্থায় আছে, অফ আছে, তার মানে এখান থেকে এইটা ডিসকানেক্টেড আছে, তাহলে কারেন্ট যাচ্ছে না। কিন্তু যখন আমি এটাকে নিচে ঠেকিয়ে দেবো, অন হয়ে যাবে, তখন বোর্ডে যখন সুইচ অফ করি তখন কারেন্ট চলে যায়, সুইচ অন করলে কি হয়? কারেন্ট চলে আসে। এই অবস্থায় আছে মানে অফ আছে, কিন্তু এইখানে যখন আমি এটাকে নামিয়ে দেবো তখন কি হয়ে যাবে? অন হয়ে যাবে, তখন কারেন্টের ফ্লো যাবে। কারেন্টের ফ্লো, এইটাকে আমি অন করলাম আর এটাকে অফ করে দিলাম, কারেন্ট যাবে? যাবে না। আমি দুটোকেই যদি অন করে দিই তবেই কারেন্ট যাবে, আর দুটোকেই যদি অফ করে দিই, আর এইটা যদি অফ রাখি আর এইটা যদি অন রাখি, এটাতেও কারেন্ট যাবে না, এটাতেও যাবে না, এটাতে যাবে, এটাতে যাবে না, কেবলমাত্র দুটো যদি অন থাকে তবেই যাবে। আচ্ছা এখানে ভালো করে খেয়াল করো তো, এটা যদি অন থাকে আর এটা যদি অফ থাকে, কারেন্ট যাবে? যাবে। আচ্ছা এইটা যদি অফ থাকে আর এটা যদি অন থাকে, কারেন্ট যাবে? যাবে। এটাও অন এটাও অন, দুটোই অন, কারেন্ট যাবে? যাবে। আচ্ছা এটাও অফ, কারেন্ট যাবে? যাবে না। ক্রস, বুঝতে পারছো? বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমাদের ক্লোজ সার্কিট, এটা হচ্ছে আমাদের প্যারালাল সার্কিট, এই হচ্ছে জিনিস, আর কিচ্ছু না। প্যারালাল সার্কিট যখন থাকবে, প্যারালাল সার্কিটকে আমরা প্লাস দিয়ে ডিনোট করব, অরের মতো না, হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্লাস, আর এটা হবে আমাদের মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? মানে এটাকে ইন্টারসেকশন, এটাকে ইউনিয়ন বলা চলে, বুঝতে পেরেছো? তো এইবার এইটাকে যদি আমরা এক্স নাম দিই আর এটাকে যদি আমরা ওয়াই নাম দিই, ঠিক আছে? তাহলে দুটোই অন হচ্ছে, তাহলে এটাকে আমরা ডিনোট করব এক্স ইন্টু ওয়াই, আর এটাকে যদি আমরা এক্স নাম দিই আর এটাকে যদি ওয়াই নাম দিই তাহলে এটাকে আমরা ডিনোট করব এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? তো দুটো চারটে লাইন লেখার আছে, লিখে নাও। হয়েছে? লেখো।
লেখো দ্য স্টেটস অফ সার্কিটস, দ্য স্টেটস STATS, স্টেটস অফ সার্কিটস, দ্য স্টেটস অফ সার্কিটস, স্টেটস অফ সার্কিটস, স্টেটস অফ সার্কিটস মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যে কারেন্ট যাবে, ঠিক আছে। দ্য স্টেটস অফ সার্কিটস দ্যাট ইজ whether the current flows through the circuit or does not flow, ঠিক আছে। তাই তো সার্কিট দিয়ে হয় কারেন্ট যাবে অথবা যাবে না, ডিপেন্ড কার উপরে নির্ভর করবে, ডিপেন্ড অনলি অন দ্য combination of states only on the combination of states of the সুইচেস। এই যে এইগুলোকে বলা হচ্ছে সুইচ, বুঝতে পারলে? এই যে এইগুলোকে বলা হচ্ছে সুইচ। এই সুইচের কম্বিনেশনের উপরেই নির্ভর করবে যে কারেন্টের ফ্লো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে কি যাবে না, তাই নয় কি? সুইচের উপরে নির্ভর করবে না, ঠিক আছে। ডাজ নট ফ্লো, কি বললাম, ডিপেন্ড অনলি অন দ্য কম্বিনেশন অফ সুইচেস, দ্যাট ইজ which of them are closed and which are open, বুঝতে পারলে? তাই নয় কি? কারেন্টের ফ্লো কি হবে যদি দুটোই ক্লোজ থাকে? তাহলে হবে না, না যাবে। দুটোই যদি ক্লোজড হয় তাহলে যাবে, ক্লোজড মানে বন্ধ হয়ে যাচ্ছে, এটা ঠেকে যাচ্ছে, আর ওপেন মানে খুলে যাচ্ছে। ওপেন হলে যাবে না, ক্লোজড হলে যাবে, ঠিক আছে। এবার বিষয় হচ্ছে ক্লোজড ওপেন যেটাকে মিন করছে, আমি ক্লোজড মানে বলছি এটা লেগে যাবে, আমি যদি বলি ওপেন মানে এটা লেগে যাবে তাহলে ওপেনে যাবে, ঠিক আছে। বিষয়টা কনভেনশন, তুমি যেটা খুশি সেটা বলতে পারো। আমি ক্লোজড মানে বলছি যে এইটা আর এটা ঠেকে যাবে এখানে, বোঝা গেল? তাহলে ক্লোজড হলে, যদি এগুলো ক্লোজড হয় তবে কারেন্ট যাবে, আর ওপেন হলে যাবে না। তাই তো বলছে যে ক্লোজ আর ওপেন তার উপরেই নির্ভর করবে। ঠিক আছে, এখানেও তাই বলেছে, ক্লোজডে কারেন্ট ফ্লো করবে আর ওপেনে কারেন্ট ফ্লো করবে না। তো লেখো এ সুইচ ইজ এ ডিভাইস উইথ টু পিসেস অফ ওয়ায়ার্স, তারপরে আলাদা প্যারা করে ওয়ায়ার্স মানে কি? তার। এ সুইচ ইজ এ ডিভাইস উইথ টু পিসেস অফ ওয়ায়ার্স, এ সুইচ ইজ এ ডিভাইস, এ সুইচ SWITCH সুইচ, এ সুইচ ইজ এ ডিভাইস, a switch is a device with two pieces of wires, a switch is a device with two pieces of wires, a switch is a device with two pieces of wires, এর দুটো পিস, ঠিক আছে, ফুল স্টপ। the switch is said to be open, সুইচটাকে আমরা ওপেন বলবো। আবার বলছি a switch is a device with two pieces of wires, ঠিক আছে, ফুল স্টপ। এবার লেখো the switch is said to be open, the switch is said to be open, the switch is said to be open, WIRES wires মানে তার। a switch is said to be open if two pieces of wire a switch is said to be open, a switch is said to be open, sorry, the switch is said to be open, হয়েছে সবার? না হয়নি। the switch is said to be open if two pieces of wire, দুটো তার, two pieces of wire are electrically insulated, INSULATED, two pieces of wire
আর ইলেকট্রিক্যালি ইনসুলেটেড মানে কি একে অপরের থেকে বিচ্ছিন্ন অবস্থায় যদি থাকে তাহলে তো আমরা বলবো তারের দুটো পিস যদি একে অপরের থেকে বিচ্ছিন্ন অবস্থায় যদি থাকে তাহলে আমরা বলবো ওপেন, এবং বিচ্ছিন্ন অবস্থায় থাকলে কি হবে, কারেন্ট ফ্লো করবে? ফ্লো করবে না। ইফ টু পিসেস অফ ওয়্যার আর ইলেকট্রিক্যালি ইনসুলেটেড from each other so that the current does not flow, so that the current does not flow, so that the current does not flow, এমন হবে যেন কারেন্টটা ফ্লো না করে। হয়েছে? ফুল স্টপ। এবার লেখো দ্য সুইচ ইজ সেড টু বি ক্লোজড। ফুল স্টপ দিয়ে লেখো দ্য সুইচ ইজ সেড টু বি ক্লোজড। নতুন প্যারা করেও লিখতে পারো, পাশেও লিখতে পারো। দ্য সুইচ ইজ সেড টু বি ক্লোজড। The switch is said to be closed when current can flow. The switch is said to be closed when current can flow. The switch is said to be closed when current can flow from one part to the other part. কারেন্টটা যখন এক পার্ট থেকে আরেকটা পার্টে যেতে পারবে তখন সেটাকে বলবে The switch is said to be closed when current can flow from one part to the other part. একটা পার্ট থেকে আরেকটা পার্টে যদি যেতে পারে। ঠিক আছে? এইবার বুলিয়ান অ্যালজেব্রাতে যখন কারেন্ট ফ্লো করবে, ক্লোজড হবে, কারেন্ট যাচ্ছে, সেটাকে আমরা 1 দিয়ে ডিনোট করব। আর ওপেন থাকলে সেটাকে আমরা বলবো কারেন্ট যাচ্ছে না, সেটাকে আমরা 0 দিয়ে ডিনোট করব। ঠিক আছে? তো সেটা লিখে রাখতে পারো। সিন্স এ সুইচ হ্যাজ টু স্টেট ডিভাইস, সিন্স নতুন প্যারা করে লিখো সিন্স এ সুইচ ইজ, এগুলো লেখানোর দরকার ছিল না, কিন্তু বিষয় হচ্ছে বই থেকে তো কেউ পড়বে না তোমরা এই কথাগুলো, তার জন্য লিখিয়ে দেওয়া, 10-15টা লাইন লিখিয়ে দেওয়া। লেখো এ সুইচ ইজ এ টু স্টেট ডিভাইস। সিন্স এ সুইচ ইজ এ টু স্টেট ডিভাইস, এইভাবে টু স্টেট ডিভাইস, কমা দাও, ইট ক্যান বি রিপ্রেজেন্টেড বাই এ বুলিয়ান ভ্যারিয়েবল, কমা দাও দিয়ে লেখো ইট ক্যান বি রিপ্রেজেন্টেড বাই এ বুলিয়ান ভ্যারিয়েবল, বুলিয়ান ভ্যারিয়েবলের বি বড় হাতের, ইট ক্যান বি রিপ্রেজেন্টেড বাই এ বুলিয়ান ভ্যারিয়েবল। সিন্স এ সুইচ ইজ এ টু স্টেট ডিভাইস ইট ক্যান বি রিপ্রেজেন্টেড বাই এ বুলিয়ান ভ্যারিয়েবল, ইট ক্যান বি রিপ্রেজেন্টেড বাই এ বুলিয়ান ভ্যারিয়েবল। হয়েছে? ফুল স্টপ। এবার লেখো when the switch is closed, when the switch is closed হলে কি হচ্ছে, কারেন্ট যাবে, তখন সেটাকে আমরা ডিনোট করব 1 দিয়ে। লেখো when the switch is closed the boolean variable representing it has the value 1, when the switch is closed the boolean variable representing it has the value 1, মানে ক্লোজড হলে, সুইচটা যদি ক্লোজড হয় সেটাকে 1 দিয়ে ডিনোট করব। and when it is open, 1 সংখ্যায় 1 লিখবে, হ্যাঁ সংখ্যায় 1, and when it is open the variable representing it has the value 0, representing it has the value 0, and when it is open the variable বলেছি তো না, ভ্যালু বলেছি, the variable representing it has the value 0। হয়েছে? এবার এদের আমরা ট্রুথ টেবিলটা লিখব।
ট্রুথ টেবিল তো বলা চলে না, কি বলেছিলাম এদেরকে টেবিলগুলোকে? ভ্যালু টেবিল। লেখো a circuit consisting of two switches X and Y connected in parallel is denoted by the expression কি হয়ে যাবে x plus y। ডিনোট করব কি দিয়ে? x plus y। প্যারালালের ছবিটা কেমন হবে? এই দিয়ে কি আসলো? এই ছবিটা আঁকবে অবশ্যই। এটা x আর এটা y। এবার কি লিখবো? আচ্ছা, প্যারালালের মধ্যে যে কোনো একটাই যদি কারেন্ট যায় তাহলে কারেন্ট যাবে, তাহলে যে কোনো একটা যদি ক্লোজড হয় তাহলে ক্লোজড হবে। তাহলে কি লিখবো? x plus y is closed, x plus y is closed if at least one of x or y is closed। বুঝলাম না কি? আচ্ছা, এর টেবিলটা কেমন হবে? আচ্ছা, হবে কি? তোমাদের কি বললাম? এটা মানে কি? এটা মানে ধরো এটা আমি এটা ওপেন রাখলাম, এটা ক্লোজড রাখলাম, ওখানে কারেন্ট যাবে? যাবে। এটা বন্ধ রাখলাম, এটা খোলা রাখলাম, ওখানে কারেন্ট যাবে? যাবে। আর দুটোই যদি বন্ধ থাকে কারেন্ট যাবে? দুটো বন্ধ থাকলে কারেন্ট যাবে না? অবশ্যই যাবে। দুটোই বন্ধ থাকলে যাবে, কিন্তু দুটো খোলা থাকলে যাবে না। ঠিক আছে, দেখো একটু বুঝবে, এবার তোমরা নিজেরাই অ্যান্সার দিতে পারবে। এটা এক্স, এটা ওয়াই, আর এখানে কি হবে তাহলে? প্যারালাল হলে তাহলে কি হবে? এক্স প্লাস ওয়াই। অর মানে কি? ইউনিয়ন। ঠিক আছে, ওই জন্য অর স্টেটমেন্ট প্যারালাল, হয় এক্স অথবা ওয়াই। আচ্ছা দেখো, এক্সে কারেন্ট দিলাম, ওয়াই দিলাম না, কারেন্ট যাবে? তাহলে কি হবে? 1। এক্সে কারেন্ট দিলাম না, ওয়াই এ কারেন্ট দিলাম। আচ্ছা, একটা জিনিস করো, প্রথমে দুটোই 1 করো। দুটোই কারেন্ট দিয়ে দিলাম, কারেন্ট যাবে? আচ্ছা, এখানে দিলাম কারেন্ট আর এখানে দিলাম না, কারেন্ট যাবে? আচ্ছা, এখানে কারেন্ট দিলাম না, এখানে দিলাম, যাবে? আচ্ছা, দুটোতেই দিলাম না, এটা হয়ে গেল ট্রুথ টেবিল। দেখো কত সোজা জিনিস। এটা এমনিতেও সোজা না? হয়েছে? আচ্ছা, আমি তোমাদের এবার কি বলবো? এ সার্কিট কনসিস্টিং অফ টু সুইচ কানেক্টেড ইন প্যারালালের জায়গায় কি হয়ে যাবে? না, ক্লোজড হবে না। এটা আমি একটু ভুল বলেছিলাম মনে হয়। কানেক্টেড ইন সিরিজ, ওটা ক্লোজড বলেছিলাম, ওটা কেটে ঠিক করো তো। সিরিজ, ক্লোজডটা ভুল বলেছিলাম, মানে ফ্লোতে চলে গিয়ে বলেছিলাম, ওটা ক্লোজড হবে না।
একটা হবে সিরিজ আর একটা হবে প্যারালাল। সিরিজে যদি থাকে, একই লাইনে যদি থাকে, সিরিজ মানে একই লাইনে, হ্যাঁ শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়, এইটা সিরিজ, সিরিজে যদি থাকে ইজ ডিনোটেড বাই দ্য এক্সপ্রেশন কি হয়ে যাবে এক্স ডট ওয়াই। প্যারালালটা প্যারালাল থাকবে, যেটা ক্লোজড লিখিয়েছিলাম তোমাদের এইভাবে লিখিয়েছিলাম না, সার্কিট, সার্কিট বলে এইভাবে দুটো ভাগ করেছিলাম তো, একটা বলেছিলাম প্যারালাল আর একটা বলেছিলাম ক্লোজড। ক্লোজটা ভুল বলেছিলাম, ওটা সিরিজ করে নাও। সার্কিটটাকে দুটো ভাগে ভাগ করো, প্যারালাল আর সিরিজ, ওটা ভুল বলেছিলাম, ক্লোজড মানে ওটা আবেগে বেরিয়ে গিয়েছিল, যাই হোক ঠিক করে নাও ওটা, হয়েছে? আচ্ছা এখানে কারেন্ট যেতে গেলে কি যেতে হবে, এখানে কি এক্স ডট ওয়াই ইজ ক্লোজড, কখন এটা, তাহলে কি হয়ে যাবে ইফ অ্যান্ড অনলি ইফ, ইফ অ্যান্ড অনলি ইফ বোথ অফ এক্স অ্যান্ড ওয়াই আর ক্লোজড, তাই হবে নাকি? বুঝতে পারলে? আচ্ছা এর ছবিটা কেমন হবে, প্যারালালের ছবি আমরা লিখেছি, প্যারালালের ছবি আমরা আঁকলাম, এবার এর ছবি কেমন হবে, এর ছবি হবে এই, এখানে আমাদের কারেন্ট আছে, এখানে যাবে, এটা আমাদের এক্স আর এটা আমাদের ওয়াই, ঠিক আছে? আর তোমাদের তো আমি বলেইছি যে বুলিয়ান অ্যালজেব্রা আমি এবছর প্রথম পড়াচ্ছি, আমার লাইফে আমি প্রথম পড়াচ্ছি, তাই কনসেপ্ট 100% কোনো কোনো জায়গায় হয়তো ভুল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যত দিন যাবে তত। তাহলে এটা ক্লোজড কখন হবে, মানে কারেন্ট কখন যাবে, যখন দুটোই ক্লোজড হবে। যে কোনো একটা যদি ওপেন থাকে কারেন্ট যাবে, যাবে না, তাহলে এর ট্রুথ টেবিলটা কী হবে, ডট হবে। আচ্ছা দুটোই আমাদের ক্লোজড হলো, কারেন্ট যাবে, যাবে। একটা ক্লোজড একটা ওপেন, কারেন্ট যাবে, যাবে না। একটা ওপেন একটা ক্লোজড, কারেন্ট যাবে, দুটোই ওপেন, কারেন্ট যাবে, দুটোই, হ্যাঁ দুটোই ওপেন, কারেন্ট যাবে, এটা ট্রুথ টেবিল। মেন হচ্ছে এইটুকুই, সার্কিটের মেন কনসেপ্ট এইটুকুই, ঠিক আছে? মেন কনসেপ্ট এইটুকুই। এবার আমরা কিছু সার্কিট আছে সেগুলো দেখব, সেগুলো দিয়ে আমরা করব। যেমন দেখো এই সার্কিটের জন্য বুলিয়ান এক্সপ্রেশনটা বানাতে বলছে, দেখো তোমাদেরকে এটা লেখা হয়েছে সবার, হ্যাঁ? আমি একটা ছবি আঁকছি, দেখো এক্স ওয়াই জেড, এক্স y dashed z এই একটা সার্কিট, এই সার্কিটের বুলিয়ান ফাংশন বের করতে বলছে, ঠিক আছে? এখানে কমপ্লিমেন্টটাকে তুমি জেড 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 কমপ্লিমেন্টকে জেডের কমপ্লিমেন্ট যেটা পড়েছো সেটাও বলতে পারো। তাহলে সেই বুলিয়ান ফাংশনটা আমরা কিভাবে লিখবো, দেখো ফাংশনটা কেমন হবে, এইগুলোই পরীক্ষায় আসবে তোমাদের। দুটো জেড লিখতেই পারি, অসুবিধা কি? থাক, কোনো অসুবিধা নেই, আমার ওটা ব্যাপার নয়। প্রথম কথা হচ্ছে দেখো কারেন্টটা যেটা যাচ্ছে প্যারালাল এবং সিরিজ একই দুটোতেই যাচ্ছে। সিরিজে কে কে যাচ্ছে, এক্স ওয়াই জেড সিরিজে যাচ্ছে, তাই তো? তাহলে সিরিজে গেলে কি হয়, গুণ, তাই তো? তাহলে সিরিজে গেলে গুণ হবে এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড গুণ হয়ে গেল। আচ্ছা প্যারালাল হলে কি হয়, যোগ, তাই তো? কে হবে প্যারালাল, এই দুটো, এই যে প্লাস, এই লাইনটা প্যারালাল, তাহলে এই গোটাটা এর সঙ্গে প্লাসে থাকবে। তাহলে প্রথমে এই দুটো হচ্ছে, এই দুটো কিসে যাচ্ছে, সিরিজে না প্যারালালে? এই দুটো, এই দুটো সিরিজে, তাহলে এক্স আর ওয়াই ড্যাশ সিরিজে, হয়েছে? আচ্ছা এইটা জেড আর জেড ড্যাশ প্যারালাল, তাহলে জেড প্লাস জেড ড্যাশ হলো, এটা প্যারালাল। এইবার খেয়াল করো
এইটা আর এইটা একই লাইনে আছে তো, সিরিজে আছে তো, এইটা আর এটা তো একই সিরিজে আছে, তাহলে এখানে কি হয়ে যাবে? গুণ। হলো? এই হয়ে গেল আমাদের ফাংশন। বোঝা গেল? বোঝা গেল? পরীক্ষায় এইটাই তোমাদের দিয়ে দেবে, বলবে এই ফাংশনটা বানাও। হ্যাঁ, চেনা চেনা লাগছে বলে বাড়ি চলে আসবে। কিসের খাতা? বাবা, লিখেছো তো সব টুকে টুকে। আরে বাবা, ক্লাসটা শুরু হলো, আগে শেষ করি। তো আমি শেষ না করলে কি করে হবে? তোমাদের যদি ট্রেন ধরার থাকে তোমরা চলে যাও, কিছু এক্সাম্পল তো করাতে হবে। এই ক্লাস যা করালাম এতেই শেষ। এবার তোমরা যদি বলো স্যার আর করাতে হবে না, আমরা পেরে যাবো, তাহলে হয়ে গেল। আর যদি বলো যে আর কিছু এক্সাম্পল করান, তাহলে এক্সাম্পল করাবো। কারণ এই ক্লাসের এইটুকুই, আর কিছু নেই এই ক্লাসের মধ্যে। ক্লাসের মধ্যে এইটুকুই, মানে মেন যেটুকু বলা হয়ে গেল। ঠিক আছে, এবার এক্সাম্পল। হ্যাঁ না, আমি আগেও বলেছি তোমার যাদের ট্রেন ধরার আছে, তাড়াহুড়ো আছে, তারা চলে যাও। আমি একবারও বলবো না যে 1 ঘন্টা লেট করে যাও বাড়ি, তোমাদের ব্যাপার সেটা। এইটার আমাকে ফাংশনটা বানাও, বানিয়ে দেখাও। এক্স ওয়াই জেড ড্যাশড, এক্স ড্যাশড ওয়াই জেড। ছবিটা একটু হয়ে গেল, বক্সগুলো একটু হয়ে গেল। এটা বানাও দেখি, এফ অফ এক্স ওয়াই জেড। বলো কি হবে? এক্স ওয়াই জেড ড্যাশড, তারপরে প্লাস এক্স ড্যাশড ইন্টু ওয়াই। ভেরি গুড, সুন্দর। এইটা এক্স ওয়াই, বলো সব স্যার এক্স ওয়াই জেড তিনটেই রাখছেন কেন? এক্স ড্যাশড জেড ওয়াই ড্যাশড জেড। বলো এটা কি হবে? এটা কি হবে? এফ অফ এক্স ওয়াই জেড। বলো এক্স ওয়াই জেড প্লাস এক্স ড্যাশড জেড প্লাস ওয়াই ড্যাশড। এই তো হয়ে গেল। পারছো? কত সোজা দেখো। আচ্ছা, এবার তোমরা এই অঙ্কটা করো। এক্স ওয়াই, আমার এফ অফ এক্স ওয়াই সমান এটা দেওয়া আছে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। সার্কিটটা বানাও। সার্কিট বানাও। না, আমি সাইডে দাঁড়াবো না। করো।
আমি তো বলেইছি খুব অল্প একটুখানি জিনিস, সার্কিট ছোট্ট একটা জিনিস, এর সঙ্গে অন্য কোনো জিনিস গোলাবো না। আর তোমরা বরাবরই জানো যে আমি একটা টপিকের মধ্যে আর একটা টপিক গোলাই না। এইটুকু আমাদের বাকি ছিল, এটা আমরা করিয়ে দিচ্ছি। তাহলে একটা পার্ট শেষ হয়ে গেল আমাদের, ঠিক আছে। এরপর এবার সিলেবাস দেখতে হবে, তোমাদের সিলেবাসটা একবার দেখবো আর বুলিয়ান অ্যালজেব্রার কোনো কিছু আছে কি না, না এইটুকুর মধ্যেই আছে। আর হ্যাঁ, লজিক সেট তো তোমাদের শুরু করেছি, যে পার্টগুলো আছে ওগুলো এমন হতে পারে লজিক সেটেরও পার্ট হতে পারে, ঠিক আছে। এটা তিনটে এরকম হবে। এটা এক্স, এটা ওয়াই, এটা ওয়াই, এটা জেড, এটা জেড, আর এটা এক্স, এই তো, ঠিক আছে। আমি বইয়ের উদাহরণ লিখছি। আচ্ছা এই না কিচ্ছু লেখার দরকার নেই। তোমরা এটা লিখতে পারো, এইখানে যেটা লেখা আছে, দ্য সার্কিট ইজ represented by the expression, বলে এটা লিখে দাও, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। এবার এক্সপ্রেশন দেওয়া আছে, দ্য রিকোয়ার্ড সার্কিট ইজ, ভেবো না যেগুলোতে 5-10 করে থাকবে, 1-2 করে থাকবে, 2 নম্বরের থাকবে। হ্যাঁ, তোমাদের বলেছি 1 নম্বরের জন্য আমি এমএসসিতে চান্স পেয়েছিলাম না ফার্স্ট কাউন্সিলিংয়ে, বলেছি সব তোমাদের ব্যাচে বলেছি। মানে বিষয় হচ্ছে আমাদের সময় যখন এমএসসিতে কাউন্সিলিং হয়, আমি তো 2005-এ ভর্তি হয়েছি এমএসসি, 2007-এ কমপ্লিট করেছি। আমাদের সময় যখন এমএসসি কাউন্সিলিং হয়, আমার থেকে 1 নাম্বার বেশি পেয়েছিল একটা ছেলে। হ্যাঁ, ওর নাম ডাকলো, ডাকার পর আমার নামটা জিজ্ঞেস করছে, আমার নামের উচ্চারণটা সবাই করতে পারে না, সরফরাজ নওয়াজ তো, পাশের জন বলল, মাইকে শুনতেও পেলাম আমি ব্যাগ থেকে পেন বের করছি, তাহলে এবার গিয়ে ওখানে সই করতে হচ্ছে, দিয়ে বলছে আমাদের কাউন্সিলিং এখানেই শেষ, নেক্সট যদি কোনো ভ্যাকান্সি থাকে আমরা জানাবো, ঠিক আছে, 1 নাম্বারের জন্য। দিয়ে কী হলো, চান্স পেলাম না, মন খারাপ করে বাড়ি আসছি। ওখানে বন্ধুরা আনন্দ করতে করতে বাড়ি আসছে যারা চান্স পেয়েছে, আমরা 2-3 জন দুঃখ করতে করতে বাড়ি আসছি, সারা রাত ঘুমোতে পারিনি। হ্যাঁ, আমি স্টুডেন্ট তো খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ, তো তারপরে কি হলো, পুজোর ছুটির পরে 4টে ভ্যাকান্সি আবার হয়েছিল, 4 জন ছেড়ে দিয়েছিল, সেকেন্ড কাউন্সিলিংয়ে গিয়ে চান্স পেয়েছিলাম, দিয়ে এমএসসি করেছি কল্যাণী থেকে, ঠিক আছে। হ্যাঁ, পার্সেন্টেজ অবশ্যই। আচ্ছা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ড্যাশড ইন্টু এক্স প্লাস ওয়াই ড্যাশড প্লাস জেড ইন্টু এক্স ড্যাশড প্লাস ওয়াই প্লাস জেড। এইখানে বিষয়টা হচ্ছে এই ইন্টুটা মনে হয় এইভাবে এরকম হবে, দেখি কে পারে এটা। বাজছে কটা? দেখো এই 3টেই তো প্যারালালে আছে, তাই তো। প্রথমে প্যারালালে কেমন হবে, এই যে দেখো, এইটা হবে এক্স, হলো, এইটা হবে ওয়াই, আর এটা হবে জেড ড্যাশড, হলো। দেখো এই 3টে এক জায়গায় প্যারালাল হয়েছে, এই বেরিয়ে আসলো, আবার এই একটা চললো, আবার কি এর সঙ্গে গুণ আছে এই 3টে, আবার এইরকম একই জিনিস হবে 3টে, কি হবে, এটা হবে এক্স, তারপরে এটা হবে ওয়াই ড্যাশড, তারপরে এটা হবে জেড, হলো। এই সিরিজে আছে তো গুণ আকারে, তারপরে এইটা কি হয়ে যাবে,
এক্স ড্যাশড, তারপরেরটা কি হয়ে যাবে ওয়াই, তারপরেরটা কি আছে জেড। দেখো এর থেকে সোজা কিছু আছে? হ্যাঁ, দ্য রিকোয়ার্ড সার্কিট ইজ, বললাম তো কোথায় প্লাস থাকতে হতো, ইনটু তো এই রে, হয়েছে। দেখো এই ধরনের অঙ্কই আছে তোমাদের, হ্যাঁ সার্কিট মানে এটাই, ঠিক আছে। বইয়ে আরও কিছু অঙ্ক আছে, সেই ধরনের অঙ্ক তোমরা প্র্যাকটিস করে নিও, পারবে কি? এই তো বুলিয়ান অ্যালজেব্রা অনুশীলনীর এই অঙ্কগুলো, অনুশীলনীর অঙ্কগুলো করেই দিলাম আমি। হ্যাঁ, এবার তোমরা আরও কিছু প্র্যাকটিস করো, কোথাও বই থেকে থেকে এর মধ্যেই যা আছে আরও প্র্যাকটিস করো, এইগুলোই আরও প্র্যাকটিস করো। হ্যাঁ, নিজে নিজে আঁকবে, নিজে নিজে যে কোনো একটা নিজের ইচ্ছা মতো আকাশ কুসুম একটা সার্কিট এঁকে নিলে, যা মনে আসলো তুমি সার্কিট আঁকলে। হ্যাঁ, এরকমভাবে হয়তো একটা সার্কিট আঁকলে, এখানে এক্স লিখলে, হ্যাঁ এইখানে হয়তো 3টে দিয়ে দিলে, তারপরে এখানে ভাঙলে, এখানে 2টো প্যারালাল দিয়ে দিলে, হ্যাঁ দিয়ে এরকম করলে, এইভাবে তুমি নিজের মতো করে সার্কিট আঁকো, তার ই করো। বুঝতে পারলে? ঠিক আছে।